আসসালামু আলাইকুম। রুবেল এক্সপ্রেস ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হলো আমাদের অনেক সহকর্মী আমাকে ফোন দিয়েছে, বিশেষ করে নতুন যারা, যে ভাইয়া আমরা তো নতুন, আসলে বুঝতে পারতেছি না একজন গর্ভবতী মাকে কিভাবে আমরা যে রেজিস্ট্রেশন করব নতুন করে, এবং রেজিস্ট্রেশন করার পর যদি আমাদের ভুল হয় সেই ভুল যে কোথায় হয়েছে, ডিএলআই কেন 100% হচ্ছে না, এই সকল তথ্য নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তাই চেষ্টা করতেছি নতুনদের জন্য কিছু করার। সকলেই পাশে থাকবেন। শুরুতেই আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম থেকে আমরা ডিজিএইচএস যে ওয়েবসাইটটি আছে, অর্থাৎ ডিজি হেলথের ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে সাইটটি রয়েছে সেটি ওপেন হবে। আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা কোথায় কাজ করতে পারি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যারা নতুন তারা দেখেন। এখানে এমআইএস নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এটার উপরে এই যে ক্লিক করি, দেখেন এখানে আমাদের যতগুলো রিপোর্টের জায়গা রয়েছে সবগুলো এখানে শো করবে। অথবা আমাদের নতুন এই ওয়েবসাইটের ঠিক ডান দিকে যেখানে মন্ত্রী মহোদয়দের ছবি আছে তাদের নিচ থেকে আমরা দেখেন এখানে ডিআইএস2 অনলাইন ডাটাবেজ, এটার উপরে ক্লিক করলে আমরা আরেকটি লিঙ্ক খুলে যাবে। দেখেন এখানে ক্লিক করার পর একটি লিঙ্ক ওপেন হবে। আমরা ওই লিঙ্কটিতেই পেয়ে যাব আমাদের ডিআইএস2 যে ইউনিয়ন লেভেল অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের যে রিপোর্ট আমরা করি সেই রিপোর্ট ফর্মটি। দেখেন এখানে আসার পর অবশ্যই আমরা এই যে সেন্ট্রাল লেভেলে উপজেলা লেভেল কাজ করবে এবং ইউনিয়ন নিচে যারা তারা ডিএস2 ইন্ডিভিজুয়াল রেকর্ডে কাজ করবে। আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে ন্যাশনাল কমিউনিটি ক্লিনিক যে সার্ভারটি আছে সেটি ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেখেন আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি। আমি এটা লগ ইন করলাম। সর্বপ্রথম যে কোনো কাজ করার জন্য আমরা যেখানেই বসবাস করি না কেন, নতুন যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, দেখেন সেখানে অবশ্যই কিছু ময়লা আবর্জনা তৈরি হয়। ঠিক তেমনি ওয়েবসাইট বা ব্রাউজারে আমরা কাজ করার সময় অবশ্যই সেখানেও কিছু এরকম আবর্জনা তৈরি হয়। এই যে 9 ডটস আমাদের যে এখানে অ্যাপসটা আছে, এটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ঝাড়ুটা আছে ব্রাউজার কেস ক্লিনার, এটার উপরে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে আমরা এইখানে অনেকগুলো কেস ক্লিনার চলে আসবে। আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে দেব। দিয়ে দেখেন আমাদের যে ক্লিয়ার অল সিলেক্ট আইটেম, আমরা এটার উপরে ক্লিক করব। এবার কেস ক্লিনার হয়ে গেছে। আবার আমরা 9 ডটসে চলে যাব। গিয়ে আমরা ট্র্যাকার ক্যাপচারে যেহেতু কাজ করতে চাই, আমরা ট্র্যাকার ক্যাপচারের উপরে ক্লিক করব। দেখেন ট্র্যাকার ক্যাপচারে ক্লিক করার পর আমরা এখানে ম্যাটারনাল হেলথ যে অপশনটি আছে সেখান থেকে আমরা একটা মাকে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে ওই মাটি এইখানে আগে রেজিস্ট্রেশন করেছি কিনা। যদি না করে থাকি তাহলে আমরা এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করব। রেজিস্টারের উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা ফর্ম আসবে, আমরা ফর্মটা পূরণ করব। রেজিস্টারে এই যে রেজিস্টারের উপর ক্লিক করার পরে দেখেন আমাদের যে ফর্মটা চলে আসবে। এখানে এনরোলমেন্ট ডেট, অর্থাৎ আমি আজকে ভিডিওটা করতেছি বিধায় আজকের ডেটটি এখানে থাকবে। তো আমি চাচ্ছি যে এখানে পিছনের ডেটে একটা মাকে আমরা রেজিস্ট্রেশন করব। তো প্রথমেই আমরা যদি চাই যে আমি গত মাসে রেজিস্ট্রেশন করি নাই, গত মাসে মাটা আসছে, তাহলে সেই ডেটটা আগে সিলেক্ট করে নিতে হবে। আমি ধরেন মে মাসের 28 তারিখে একটা মা আসছে, তাকে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করলাম। এবার এলএমপি ডেট অবশ্যই খেয়াল করবেন। আমাদের ভুলটা হয় এখানে যে আমরা যখনই কাজ করতে যাই এনরোলমেন্ট ডেট এবং এলএমপি ডেটের দিকে খেয়াল রাখি না। আমরা এখান থেকে সোজা নিচের দিকে ফর্মগুলো পূরণ করে এই যে কমপ্লিট বা 7 কমপ্লিট অ্যাড নিউতে ক্লিক করে দেই। আমাদের কাজটা হবে একটা মায়ের কমপক্ষে 45 দিন পূর্বে এলএমপি ডেট হওয়ার কথা, না হলে তার প্রেগনেন্সি নিশ্চিত করা যায় না। তো সেক্ষেত্রে আমি যে এলএমপি ডেটটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন ক্যালেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা মায়ের এলএমপি ডেট পেয়েছি 26/10/23-এ। আমি এখানে 26/10 সিলেক্ট করে দিলাম। এবার তার ফুল নেম, আমি ফুল নেমটা এখানে টাইপ করছি।
তার জন্ম তারিখ যেহেতু সে ভোটার আইডি কার্ড নিয়ে আসছে, আমি এখান থেকে তার ভোটার আইডি কার্ড অনুসারে তার জন্ম তারিখটা সিলেক্ট করি। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা তার রক্তের গ্রুপটা পেয়েছি ও পজিটিভ, সেটা সিলেক্ট করে দিলাম। এবার হাজবেন্ডের নাম শফিকুল ইসলাম, তার বাবার নাম আসমা আলী, মায়ের নাম খাদিজা বেগম। এরপরে আমরা তার এরিয়ার রুরাল গ্রামের ভিতরে দিয়ে দিলাম তার ভিলেজ। N1 ষোলজালিয়া, ওয়ার্ড নাম্বার 3। তার ইকোনমিক ক্লাস মিডল ক্লাস। মহল্লাটা মহল্লা পাড়া যদি এলাকায় থাকে তাহলে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন আমাদের কাজটা কিন্তু এখানেই রেজিস্ট্রেশন পর্যন্ত চলে আসছে। এবার আমরা দেখেন এই যে সিস্টেমটা আছে টাইমলাইন ডাটা এন্ট্রি, এখানে আমরা ডাটা এন্ট্রিটা করব না, আমরা সবসময় ডাটা এন্ট্রি করার চেষ্টা করব। দেখেন আমরা সেটিংয়ে গেলাম, এখানে আমরা শো হাইট, এখান থেকে আমরা টাইমলাইন ডাটা এন্ট্রির এই ঘরটা উঠিয়ে দিলাম। এবার ট্যাবুলার ডাটা এন্ট্রিতে ক্লিক করে দিলাম। আমাদের এগুলো থাকবে ব্যাস ক্লোজ। দেখেন আমার কি সিস্টেমে চলে আসছে। এইরকম যদি করা হয় তাহলে আমি এএনসি সেবায় আমার কি কি বাদ করছে সেটা আমি দেখতে পারবো। আর এখানে যদি আমার বারটায় যে মায়ের সেবা দিচ্ছি তার তথ্যগুলো থাকে, এই যে সেটিংয়ে যাব, সেটিং থেকে টপ বার সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আমি তার ডেট অফ বার্থ নিলাম, ডেট অফ বার্থটা প্রথমে তার নামটা নিব 1 নম্বর অপশনে, ফুল নেম, তারপর তার বাবার নেম, তারপর তার হাজবেন্ডের নেম, এরপর আমরা তার ফোন নাম্বার, তার ওয়ার্ড নাম্বার, তার ডেট অফ বার্থ, এরপরে দেখেন ভিলেজ, রক্তের গ্রুপ দিয়ে দিলাম, N1 দিয়ে দিলাম। এরপর আমরা হাই রিস্ক কিনা এই সবগুলো আমরা দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন কি হয়, আমরা একটু দেখি, অপেক্ষা করি। এখানে তার সমস্ত তথ্যগুলোই চলে আসবে। অ্যাক্টিভ টপ বারে সিলেক্ট করে দিলাম, দেখেন চলে আসছে। তার সমস্ত তথ্যগুলো কিন্তু এখানেই চলে আসবে। এখান থেকেই আমরা তার তথ্যগুলো দেখে দেখে সব কিছুই বুঝে নিতে পারবো। আমি যত নিচেই কাজ করি না কেন এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এবার আমরা তার পাস্ট হিস্টোরিগুলো দিব। যেহেতু সে গত মাসে আসছে, আমি গত মাসেই সিলেক্ট করে দিলাম। তার যে বিদাস ছিল 1, আমি সেটা দিয়ে দিলাম। এবার তার অন্যান্য হিস্টোরি, আবাসন নাই, তারপর হাইপার টেনশন নাই, জন্ডিস নাই, ডায়াবেটিস ছিল না, এগুলো সব দিয়ে তার টিটি কমপ্লিট, আমি কমপ্লিটে ক্লিক করলাম। জাস্ট এটা শেষ। এবার আসেন দেখেন এনসি ভিজিটে, আমি এনসি ভিজিটের উপর ক্লিক করলাম। আমাকে একটা শিডিউল দিতে হবে এনসি ভিজিটের, সেটা সেই 29 তারিখে আমি দিয়ে দিলাম। দেখেন 29 তারিখে দিয়ে দিলাম। ভিজিট নাম্বার 1, কে সেবা দিয়েছে? সিএসসিপি, আমি এখানে সিএসসিপি সিলেক্ট করে দিলাম। তার ওয়েট নেওয়া হয়েছে, আমি ওয়েটটা এইখানে অবশ্যই খেয়াল করবেন, অবশ্যই ওয়েট দিতে হবে, না হলে কিন্তু ডিএলআই 100% হবে না। কি কি বিষয় একটু খেয়াল রাখবেন, যে ওয়েট এটা দিতে হবে, তারপর আইএফএ দিতে হবে, কাউন্সিলিং দিতে হবে। এই তিনটার যে কোনো একটা যদি আপনি বাদ দিয়ে যান তাহলে কিন্তু আপনার ডিএলআই অর্জন হবে না। তাহলে আমরা এখানে ওয়েট পেয়েছি তার 55 কেজি দিয়ে দিলাম, তার হাইট ছিল 154 সেন্টিমিটার দিয়ে দিলাম, তার প্রেশার পেয়েছিলাম 110/80 দিয়ে দিলাম, তার অ্যানিমিয়া 1+, তারপর ইউরিন অ্যালবুমিন রিপোর্ট ছিল না, সুগার রিপোর্ট ছিল না, টিটি 5 কমপ্লিট দিছি,
ডেঞ্জার সান নেই। এবার আইএফএ 30, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই আপনি আইএফএ অবশ্যই 30টা দিতে হবে এবং কাউন্সিলিংয়ে টিক দিয়ে দেবেন। অ্যান্টিবায়োটিক আমরা যেহেতু প্রোভাইড করি না, দিয়ে দিলাম। আদার্স যে মেডিসিন দিয়েছেন সেটা এখানে লিখতে পারেন। যে যেভাবে লেখেন ওষুধের নামটা দিয়ে দিবেন। এটা দিয়ে আমাদের কাজ শেষ। এবার আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা মেসেজ চলে আসছে, আর ইউ শিওর ওয়ান্ট টু কমপ্লিট সিলেক্ট ইভেন্ট। আপনি কি এটা কমপ্লিট করতে চান? অবশ্যই। এখানে একটু খেয়াল করবেন, কিন্তু কমপ্লিট অ্যান্ড এক্সিটে কখনোই দিবেন না, তাহলে আপনি এই পেজ থেকে বের হয়ে যাবেন। আপনি এটা কি সেবা দিয়েছেন কি দেন নাই সেটা কিন্তু আর কখনো দেখতে পাচ্ছেন না, যার কারণে ইনকমপ্লিট হয়ে থাকলে আপনার কিন্তু ডিএলআইতে এটা শো করবে না। তাই আমরা একটু কমপ্লিট দিয়ে অপেক্ষা করি। দেখেন আমাকে একটা ডেট নিতে বলছে, শিডিউল পরবর্তী, আমরা শিডিউলটাও দিয়ে দিলাম। আর এই যে দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। আমি কেন আপনাকে এই ট্যাবুলার ডাটা এন্ট্রিতে আপনাকে কেন করতে বলছি, এই কারণে যে আপনি কিন্তু এখানে ভিজিট নাম্বার, তার সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং ওজন, আইএফএ দেখতে পাচ্ছেন। পরবর্তী শিডিউলে আপনি যখন যাবেন আপনি দেখতে পাবেন যে তার কি ছিল আগের মাসে, এখন কি আছে। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা সিস্টেম, যার কারণে আপনি এখান থেকেই এই কাজটা করবেন। পরবর্তীতে যদি আপনি ডেলিভারি স্ট্যাটাস, যখন ডেলিভারি তথ্য পাবেন এখানে দিয়ে দেবেন। পিএনসি আসলে পিএনসিতে দিতে পারবেন। তো কয়টা সিস্টেমই এখানে কিন্তু আপনার চালু আছে। এবার আমরা ব্যাকে দিয়ে পিছনে চলে যাব। আমাদের কাজ শেষ। দেখেন এই মা কিন্তু এখানে রেজিস্টার্ড হয়ে গেছে। এখানে চাইলে আপনি আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এই যে দেখেন এখানে শো কলামগুলো, আমি এখানে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন ইউনিট কোথায় রেজিস্ট্রেশন হচ্ছে সবগুলো আমরা টিক দিয়ে দিলাম। দেখেন এখানে আপনার সিসির নামটাও কিন্তু চলে আসবে। তো আমরা, এই ছিল আমাদের গর্ভবতী মায়ের রেজিস্ট্রেশন। এবার ভুল হলে আমরা কিভাবে বের করব। তো আমাদের ভুল হয়েছে কিনা আমরা সেটা আগে টেস্ট করব। তো সেটা করার জন্য আমাদেরকে এই যে পিভট টেবিলে যেতে হবে। আমি পিভট টেবিলে ক্লিক করলাম। এবার দেখি আমাদের ভুল আছে কিনা, যে ডিএলআইতে ভুল হয়েছে কিনা। প্রথমে দেখেন আমরা ইন্ডিকেটরের উপরে ক্লিক করব। এই যে ইন্ডিকেটর ডাটা, এখানে দেখেন 3টা ডব্লিউ মিনিং করতে হবে, অর্থাৎ হোয়াট, হোয়ার, হোয়েন। কোথাকার রিপোর্ট নিচ্ছি, কোথাকার রিপোর্ট নিচ্ছি, কোন সময় রিপোর্ট নিচ্ছি। আমরা ইন্ডিকেটরের উপরে ক্লিক করলাম। ইন্ডিকেটর থেকে দেখেন আমরা এখান থেকে নেব ম্যাটার্নাল হেলথ। তো ম্যাটার্নাল হেলথ থেকে আমরা নিচ্ছি, যেহেতু ম্যাটার্নাল হেলথ নিয়ে আমরা কাজ করতেছি। তো এইখানে দেখেন পার্সেন্টেজ অফ ওমেন রিসিভ 30 আইএফএ ওয়েট অ্যান্ড কাউন্সিলিং। আমাদের যে এখানে যে ডান সাইডের যে ঘরটা আছে এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি মাউস থেকে এখানে ডাবল ক্লিক করেন তাহলেও চলে যাবে, অথবা আপনাকে ওটা সিলেক্ট করার পর এই যে আরো কিগুলো আছে এটার উপর ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ওটাকে মাউস থেকে নিয়ে নিলাম, এটার উপরে ক্লিক করে নিয়ে নিলাম। এবার দেখেন আমি বলছিলাম ডব্লিউ এটার বিষয়ে আমরা প্রথম ডাটা নিলাম। এবার পিরিয়ড নিব, যেহেতু লাস্ট মান্থ অটো সিলেক্ট হয়েছে এখান থেকে সিলেক্ট করাই থাকুক। এরপর অর্গানাইজেশন ইউনিট, এটা যেহেতু একটা সিসির আইডিতে ওটা সিসিটা আছে। আমরা এবার আপডেটে ক্লিক করি, দেখি কি আসে। দেখেন আপডেটে ক্লিক করার পর তার 66-7% চলে আসছে। তার মানে কিন্তু তার ডিএলআই 100% হয় নাই। এখন এই ডিএলআই যে তার 100% হলো না, তার কোথায় সমস্যা আমরা একটু দেখব। যদি আমি তার পিরিয়ডের লাস্ট যে 6 মান্থ দিয়ে দেই, দেখেন কি অবস্থা আসে। তার বিগত দিনে সব 100%। সে ইচ্ছাকৃত ভুল করে নাই, হয়তো মনে বশত ভুল হয়ে গেছে। যেহেতু তার আগের রিপোর্টগুলো 100%, তাহলে এটাও 100% হওয়ার কথা। আমরা খুঁজে বের করব কোথায় তার ডিস্টার্বটা হয়েছে। তো আমরা প্রথমে হোম মেনুতে ক্লিক করলাম, আবার এবার 9 ডটে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে ইভেন্ট রিপোর্ট। আমরা এই ইভেন্ট রিপোর্টের উপরে ক্লিক করলাম। ইভেন্ট রিপোর্টের উপরে ক্লিক করলে দেখেন এখানে পিভট টেবিল লেখা আছে। আমরা এখান থেকে লাইন লিস্ট উপরে ক্লিক করলাম। এরপর আমরা সিলেক্ট প্রোগ্রাম ম্যাটার্নাল হেলথের উপরে ক্লিক করলাম। এবার দেখেন আমরা এখান থেকে এনসি ভিজিট নিলাম, যেহেতু ডিএলআই এনসির উপরে হয়। তো আমরা এখানে সার্চ থেকে লিখলাম ফুল নেম, যেহেতু আমাদের একটা মাকে খুঁজে বের করতে হবে। ফুল নেম নেওয়ার পরে দেখেন এটা কোথায় যাচ্ছে একটু দেখেন, আমি কমিয়ে নেই। দেখেন সিলেক্ট ডাটা আইটেমে কিন্তু ফুল নেমটা চলে আসছে। এবার আমরা
এখান থেকে তার অন্যান্য যে তথ্য তাকে খুঁজে পাওয়ার জন্য তার হাজবেন্ডের নামটা আমরা লিখতে পারি। তার হাজবেন্ডের নেমটা দিয়ে দিলাম, তারপর তার বাবার নামও দিয়ে দিলাম, তার ভিলেজটা আমরা দিব সার্চ ভিলেজ, তার ভিলেজটা দিলাম। এবার দেখেন তার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেই যাতে তাকে আমরা খুঁজে পেতে পারি। তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবারে আমরা যে তিনটে ইন্ডিকেটর আমাদের দরকার সেটা দিব। প্রথমে ওয়েট ইন কেজি নিলাম। এরপরে দেখেন আমরা নিব আইএফএ নিলাম। এরপর আমাদের দরকার কাউন্সিলিং নিলাম। জাস্ট আমাদের কাজ শেষ। এবার আমরা আপডেটের উপরে ক্লিক করলাম। এবার দেখেন তার পিরিয়ডটা একটু দেখে নিতে পারেন যে আমরা পিরিয়ড কোন মাসে নিয়েছি, লাস্ট মান্থ। যেহেতু আমরা লাস্ট মান্থে ডিএলআই তার ভুল হয়েছে, আমরা লাস্ট মান্থে দেখতে চাচ্ছি। দেখেন আমাদের ভুলটা কোথায়। তার এখানে প্রায় 12টি মা রয়েছে, তার ভিতরে যে কোনো একজনের ভুল হয়েছে, যার কারণে তার ডিএলআইটা হচ্ছে না। আমরা একটু যদি এই যে তীরগুলো আছে এটার উপরে আর ড্রপডাউন বাটনগুলোর উপর ক্লিক করি, দেখেন এই যে পেয়ে গেলাম তানিয়া আক্তার। তাকে সে রেজিস্ট্রেশন করেছে এবং তার ওয়েট সে এখানে দেয় নাই, যার কারণে তার ডিএলআই 100% হয় নাই। তো এটাই কিন্তু মূলত আমরা যে কিভাবে খুঁজে বের করব, এটাই আমাদের মূল কাজ। এটাকে যদি আপনি ড্যাশবোর্ডে নিয়ে রাখতে পারেন এবং এখন একে যদি আমরা খুঁজে বের করে তার সেবাটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের রিপোর্টটা সঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে সেই আবার 9 ডটসে চলে আসলাম। এখান থেকে ট্র্যাকার ক্যাপচারে চলে গেলাম। চলে গিয়ে ম্যাটারনাল হেলথ থেকে এই লিস্ট থেকে আমাদের খুঁজে বের করতে হবে তানিয়া আক্তার। এই সেই তানিয়া আক্তার যার বাবার নাম ছিল ফারুক, হাজবেন্ডের নাম ছিল ফারুক। আমরা এই তানিয়া আক্তারের উপরে ক্লিক করলাম। এবার দেখি তার কি অবস্থা হয়ে আছে। আমরা সেই এনসি ভিজিটের উপরে ক্লিক করলাম। এখন দেখি কোথায়, দেখেন সে কিন্তু ওয়েটটা সে বসায় নাই। ঠিক আছে, যখনই এই ওয়েটটা বসিয়ে দিবেন তখন আপনাকে প্রথমে ইনকমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট করে তার যে ওয়েট, সেই ওয়েটটা আপনাকে এখানে বসাতে হবে। আমি তার ওয়েটটা বসিয়ে দিলাম এবং হাইটটাও বসাতে হবে। আমি তার হাইটটাও বসিয়ে দিলাম। এবার আমরা আবার কমপ্লিট বাটনে ক্লিক করলাম। কমপ্লিট, দেখেন একটা টিকিটও নিয়ে নিলাম। এবার দেখেন আমার সেবাগুলো এখানে শো করতেছে এবং তার পরবর্তী শিডিউলটাও চলে আসছে। আমি কিন্তু এবার ওয়েটটা চলে আসছে। যেহেতু এটা আজকে আমরা পরিবর্তন করেছি, আগামীকালকে আমরা দেখতে পারবো যে আমার ডিএলআইটা 100% হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সময় আপনাদের পাশে আছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।